সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনাকে নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম। জি, জি। এদের সম্পর্কে জানতে চেয়েছিলাম, আপনার সম্পর্কে জানতে চেয়েছিলাম। পরবর্তীতে আপনি একটা কথা বলছিলেন যে ভাই আমার কিছুদিন পরে দেখা হওয়ার পরে যে আপনার সিম কেনার কারণে আপনি গ্রামা খাইছিলেন। জি, জি। আসলে এই ব্যাপারটা একটু খুলে বলেন, আসলে কিভাবে কি হইলো আপনার এই যে শুরু থেকে একটু বলেন। সো ভাই, নতুন অবস্থা এলে ভাই আপনার সবাই একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? হ্যাঁ। তো আকামার পায়ে কেউ বাইরে থেকে সিম তুলবেন না। বাড়িতে সিম তুললে ভাই অনেক সমস্যা, ঝামেলা, কারণ আমি একটু ঝামেলা ভুগতেছি। তো বাড়িতে সিম তুললে ভাই ফিঙ্গারে আমি সিম তুললাম একটা, তো আমার সিম উঠে 10টা। ওই সোরা ভাই বেহারা সিম বিক্রি করে না, বিক্রি করানো ভাই পরে তোমার করে আমার নামে আকামারি, আমার আকামার মানে হেরা সিম ব্যবহার আছে। তো এই সিম হেরা নেট ব্যবহার করে, ওই নেট ব্যবহার করার পর বেল গারাম আসবে, হেরা তো পরিশোধ ক্লিয়ার করবে না। ওই পরিশোধ ক্লিয়ার করতে হবে আমাকে, আমার আকামার প্রাইস সিম ওই জামালা ভাই। তো আমি 3000 রিয়াল দিয়ে আমি সিম কাটছি। তো গারামা, তো গারামা ভাই আমার কাছে আছে, মেসেজ আছে। দেখি আপনার মেসেজটা একটু দেখান। আপনি আপনার নামের সিমে আপনার আকামার উপরে সিম আপনার হলো অন্য কেউ খরিদ করার কারণে, কেনার কারণে আপনার পরবর্তীতে আপনার 3000 রিয়াল জরিমানা আসছে। জি, জি। তো সিম কাটতে আমার 3000 রিয়াল গারাম লাগবে। এই যে দেখুন, সে বাইরে থেকে সিম কিনছিল এবং তার ওই আকামা দিয়ে আরো কয়েকজনের সিম উঠাইছে, যার ফলে সে 3000 রিয়াল জরিমানা খাইছে। কারণ তার ওই সিমগুলা দিয়ে অন্য যারা ইউজ করছে তারা আপনার প্রিপেড এবং পোস্টপেডের ভিতরে আপনার দেখা গেছে আনলিমিটেড ভাবে বিভিন্ন আপনার নেট ইউজ করা যায়, তারপরে আপনার ওয়াইফাই নেওয়া যায়, যার কারণে আপনার সে 3000 রিয়ালের উপরে জরিমানা খাইছে। 3000 রিয়ালের উপরে সে জরিমানা খাইছে আপনার এই একটা ভুলের কারণে। পরবর্তীতে আপনি এটা কিভাবে সমাধান করলেন? আপনি জানলেন কিভাবে যে আপনার এত টাকা জরিমানা আসলো? ভাই জানছি কিভাবে ভাই, আফসা যখন আমার মোবাইলে এটা আছে না, আমার উপরে আফসা আকামা, তো আমার মোবাইলে যখন নক করে মানে মেসেজ আইছে আমার মোবাইল উপরে, আমার নাম্বার উপরে মেসেজ আইছে। মেসেজ আইবার তারপর দেখলাম আমি কি ব্যাপার, চেক দিলাম দি আকামার উপরে পরে সিমের মধ্যে মেসেজ দেখলাম দি ওয়াইফাই রাউটার চালাইছে, এই গারামা দিয়ে দিছে। আপনার ওই সিম দিয়ে আপনার হইলো ওয়াইফাই লাইন দিছে, নেট ব্যবহার করছে। হ্যাঁ, নেট চালাইছে এবং পরিশোধ না করতে গিয়ে পরে আমার উপর দিতে হলো। তখন তারা এটা পরিশোধ করে নাই, কিন্তু আপনি ঠিকই পরিশোধ করছেন। আমি পরিশোধ করতে ভাই আমার জামালা সমস্যা, তাই জন্য আমি পরিশোধ করলাম, সিম কাটলাম। এবং সিম কাটছেন কত টাকা লাগছে? আপনার সিম উঠেছিল কয়টা আপনার আকামার উপরে? আমি সিম তুলছি, আমার সিম তুলছি একটা, আমার ব্যাপারে একটা যে একটা সিম আছে আমার বর্তমান, ঠিক আছে? তো আমার নামে যখন ফিঙ্গার দিছি, এরা ফিঙ্গারটা নিছে আমার সাব নিছে আগে, ওই ফিঙ্গারে হারা 9 তুলে নিছে, 9 আর আমার একটা 10টা, ওই 9 সরত ভাবে বেচছে আপনার ওই নেট ব্যবহার করছে, আনলিমিটেড নেট ব্যবহার করছে, লাউটার ব্যবহার করছে, সোরা ভাবে বেচছে, সোরা ভাবে এই সমস্যা। তার মানে ব্যাপারটা দাঁড়াইলো সে আপনার বাইরে থেকে সিম কিনছে, অর্থাৎ কেউ এদেশে আসলে বাইরে থেকে সিম কিনবেন না। আপনি যদি আপনার যখন আগামাটা বের হইব, আপনি নির্দিষ্ট কোনো একটা সিম কোম্পানির এবং অফিস থেকে যায় সিম কিনবেন। যদি কেউ বাইরে থেকে সিম এভাবে কিনেন, ভাইয়ের মতো এইভাবে প্রতারণার শিকার হইতে পারেন। 3000 রিয়াল কত? 3100 রিয়াল। 3100 রিয়াল আপনি হিসাব করে দেখেন, আপনার বর্তমানে 1 রিয়ালে আপনার হলো 31 টাকা 45 পয়সা আছে মনে হয়। হ্যাঁ, পরে আপনার লাখ টাকার মতো সে জরিমানা দিল, 1,05,000 টাকার মতো। আর আমি এবং আপনার সেই সিম কার্ডে সবকিছু মিলে তার আপনার 1,05,000 টাকায় খরচ গেছে, অর্থাৎ বাংলা টাকা একটু চিন্তা করা যায় যে কি পরিমাণ আপনার সে আপনার হ্যারেস হইলো এবং তার কতগুলো টাকা খরচ হয়ে গেল একটি ভুলের কারণে। অতএব আপনারা কেউ দয়া করে যে আসেন এই দেশে এবং বর্তমানে আছেন বা আসছেন বা যেভাবে থাকেন, কেউ কখনো বাইরে থেকে এইভাবে সিম কিনে না, নিজের আকামা ব্যবহার করে যদি করেন তাহলে এর মতো আপনারা প্রতারণার শিকার হইতে পারেন এবং অনেক টাকা জরিমানাও দিতে হইতে পারে, তাই না? যাই হোক, আপনি আমার মতো কেউ ভুল করবেন না। তো আকামা যে পাবেন, তো আপনারা অফিস থেকে সিমটা তুলবেন, মেন যে কোনো একটা অফিসের মেন জায়গা থেকে, অফিস থেকে সিম তুললে হবে, বাড়ি থেকে ভুলে তুলবেন না, তুললে আপনার আমার মতো আপনার ভুগতে হবে। আপনি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জি ভাই, আমি অনেক
1 লক্ষ টাকার উপরে। যে ও 1 লক্ষ টাকার উপরে যে সিম একটি কাটতে বলে দেওয়া আমার হবে, ভাই যে ডিউটি করতে ডিউটি সই আমি কাজ বাদে গিয়ে আগে সিম কাটছি। আসলে অনেক ঝামেলা। মানুষ যতটা বিশ্বাস করে যে আমি সৌদি আরবে আসছি, প্রত্যেকটা মানুষই মনে হয় খুব ভালো, কিন্তু ভালো, কিন্তু আসলে বোঝা যায় যে আসলে কতটুকু। প্রতারণার শিকার হলে বোঝা যায় জি, যে জি। মানুষ আসলে কতটুকু ভালো আর কতটা ভয়ঙ্কর হইতে পারে। হ্যাঁ, জি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।